আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। সবাইরে স্বাগতম আমার আরেকটা নতুন ব্লগ দেখার লাগি। শীতের সকাল, সবাইরে জুম্মা মুবারক। আমার চ্যানেলের নাম জীবনের কথা বাই সুমি। আমি সিলেট থেকে বলতেছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেননি? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে জুম্মাবারি দিন, আর রান্না বান্না খুব তাড়াহুড়া করে করাম। সকাল টাইমে আসলে খিচুড়ি রান্না করছি, নাস্তা খাইছি, এগুলা শেয়ারও করা হয়েছে না, সময় দিয়ে পারছি না। বাচ্চারা উঠে ফরাত বই গেছে, বিশেষ করে বড় মেয়ে তো উঠে ফরাত বইছেন, ঠান্ডে নাস্তা একটু দেই তাড়াহুড়া করে। আর আমার বুয়া আইতে আজকে একটু লেট করছেন। যাই হোক আইয়া দিয়েছেন, তাই না আমি নাস্তা টাস্তা খাওয়াইলছি। আর আজকে রান্না করছি ফুলকপি দিয়া মাছ, মূলা ভর্তা, তারপরে আমার ডাইল আছিল, আর বাত্তু শাক আছিল, একটা শাক আছিল, শাক দিয়া নতুন আলু দিয়া বাজি করছি। খুব মজা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি। নামাজের টাইমে মানে আমি যখন ওয়াশরুমে গেছি তখন আমার মুনতাহা বইনে ফোন দিছেন যে বঞ্জিনতার লাগে একটু বিরিয়ানি পাঠাইতা। তখন আমার বুয়ারে পাঠাইয়া তো আনাই। যাই হোক বিরিয়ানিটা শেয়ার করা হয়েছে না, খুব মজা হয়েছে বিরিয়ানি আলহামদুলিল্লাহ। আর কিছু ফ্রুট আছিল বাসা, টক হয়ে গেছে, ইয়েগুলা টক লাগছে আঙ্গুরটা। তখন আমি আঙ্গুরের আর আপেলটা একসাথে ইয়ে করে একটু ভর্তার মতো করিয়া দিয়েছি, তারা মজা মজা করে খাই লইছেন। আসলে বাচ্চাদের অনেক কিছু সিস্টেম করে দিলে বাচ্চারা খাইলে আর না জুড়ির মধ্যে থাকিও নষ্ট হইল অনেক। যাই হোক সবাই আমার ব্লগ দেখেন, আমি আপনার কাছে অনেক ধন্যবাদ। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবা কষ্ট করিয়া, আপনারা আমার পাশে থাকবা। আর আমার ফেসবুক পেজটা একটু ফলো দিবা, সুন্দর সুন্দর কমেন্ট করবা। আর আমি রেডি হইয়া খাওয়া দাওয়া শেষ করিয়া বুয়া রইছেন বাসার, তাই গুছাইবা, বাকি কাজ শেষ করবা। আমি একটু বার হইয়া গেছি আমার প্রিয় দাদি সুলতানা বেগমের সাথে। আমার দাদা দাদির দেখছেন নানি পরশুদিন ভিডিওর মাঝে। তো দাদি তো তান বইনের বাসাত হাসিয়াপার বাসাতে আসেন, দাদি আমার হইলা তান বান্ধবীর বাসাত যাইতা, অনেক দূর শাহফরান, তাই একলা যাইতে পারত না। আর আমার রিকোয়েস্ট হলো এরকম দেখা করি আইন। বললাম আচ্ছা ঠিক আছে, যে শুক্রবার তার বাবা বাসাতে আসেন, তাইলে আমি যাইতে পারবো। তারপরে আমি তাড়াহুড়া খাওয়া দাওয়া শেষ করিয়া 4টার আগে বার হয়ে গেছি। তারপরে আমি আর দাদি একলগে গেছি, ভাল লাগছে, গল্প করে করে দুজন গেছি। তার বাসাটা খুবই সুন্দর, সামনা তো অনেক জায়গা আছে বাসার সামনে, তারা নিজস্ব বাসা। যাক আলহামদুলিল্লাহ আমার দাদি এত খুশি তার বান্ধবীরে দেখিয়া। তারা 6 থেকে ক্লাস 10 পর্যন্ত একলগে পড়ালেখা করছে। আর বাগান বিলাসটা খুব সুন্দর, গাছটা। তারা দুইজনের বন্ধুত্ব দেখিয়া মনে হইল আমার বন্ধুত্বর কথা, বান্ধবীর কথা মনে হয়েছে খুব বেশি। সময় অনেক কিছু দূরত্ব হয়ে যায়। আমার দাদির এক ছেলে বিয়া করাই লিছেন আমেরিকাত, নাতিন হয়ে গেছে। আর যে বান্ধবীর বাসাতে আমার দাদি গেছেন তার 4 ছেলের মাঝে 3 ছেলের বিয়া করাই লিছেন, মেয়েও বিয়া করাই লাইছেন। কিন্তু দুইজনের ভালোবাসা দেখে মনে হয়েছে তারা এখনো হাই স্কুলে পড়েন, কত কথা কইরা। আর আমার দাদিরই বান্ধবী ক্লাসে সবসময় 1 নাম্বার হইতা, গল্প হল্লা দাদিও কইরা যে তাই সবসময় 1 নাম্বার হইতো। ওই দরকার তারা শিম গাছে যে সুন্দর শিম দিয়েছে, বিচি উড়া শিম, খুব ভাল লাগছে দেখিয়া। বাসার সামনে যদি জায়গা থাকে, শহর থেকে একটু দূর এলাকা তৈলে ভালো লাগে, সুন্দর লাগছে। তারা বড়ই গাছ টাছ আছে বাসার ভিতরে, পাশে আর একটা প্লট আছে ওটার মাঝে। যাই হোক একটা পরিবারের সাথে আজকে আমার প্রথম দেখা হইলো, তার সাথে ব্যবহারটা আমার খুবই ভালো লাগছে এবং খুব আন্তরিক। বিশেষ করে আমরা সিলেটের মানুষ সব অতিথিপরায়ণ, বা আমরা একজন একজনকে খুব ভালোবাসি। অন্যান্য ডিস্ট্রিক্টের সবই করে, তারপরে আমার কাছে মনে হয় আমরা সিলেটি মানুষ খুবই আন্তরিক। একটা পরিবারের সাথে একটা পরিবার, এরা সব যৌথ পরিবার, আমার ভালো লাগছে। 2 ছেলের বউ নিয়ে তখন 1 ছেলের বউ লন্ডন। যাই হোক পরিবারের সবাই আসেন, তারা গোটটাও খুব পরিপাটি করে রাখা, আমার কাছে ভালো লাগছে। আর আমার দাদির আনন্দ দেখে খুব ভাল লাগছে। আমি যদি সাথে না যাইতাম পারতাম, দাদির আসলে তার বান্ধবীর লগে দেখা হইল না অনেক। যাক সব ভালো থাকবা, দোয়া করবা,
আর আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবা। সবার প্রতি ভালোবাসা দোয়া রইল। ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আইমু। আর হয়তো বা 1-2 দিন মিস হইতে পারে, যদি মিস হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমার ভুলবা না, আমার ব্লগগুলা আপনারা দেখে যাইবা প্লিজ। আমি আবার কইরাম, আপনারা কাছে আমার অনুরোধ, আমরা যারা নতুন নতুন আমার ব্লগটা চোখের সামনে পড়ে আপনারা একটু কষ্ট করিয়া আমারে সাবস্ক্রাইব করিয়া দিবা। ইনশাল্লাহ আবার দেখা হইব আর একটা নতুন কোনো ব্লগ বা। আর সবে দোয়া করবা, সবাই ভালো থাকা। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ দেখা হইব।